নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সুজি দিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো দিন মিষ্টি খেতে ইচ্ছা করলে বা বাড়িতে কোনো গেস্ট এলে এভাবে সুজি দিয়ে দারুণ স্বাদের লাড্ডুটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এই লাড্ডুটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খেতেও খুবই মজার হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সুজি দিয়ে দারুণ স্বাদের এই লাড্ডুটা বানানোর জন্য প্রথমে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে কিছু কাজু বাদাম আর কিশমিশ ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কাজু কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশগুলোকে বেশি লালচে করে ভাজা চলবে না। হালকা লালচে কালার চলে এলেই কাজু কিশমিশগুলোকে তুলে নেব। কাজু বাদাম আর কিশমিশগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরেক চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নেব। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ সুজি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে এমনভাবে ভাজতে হবে যাতে সুজির কালারটা না চেঞ্জ হয়ে যায়। সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, এখন সুজিটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সিং জারে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দেব। এখন চিনিটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন একটা প্লেটে ঢেলে নেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণ মতো দেবেন। এবার ওই মিক্সিং জারেই ঠান্ডা করা সুজিটাকে দিয়ে সুজিটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে একদম পাউডার তৈরি করে নিয়ে একটু দানা দানা রেখেছি। এবার গুঁড়ো করা সুজিটাকে একটা বোলে নিয়ে নেব। এখন সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ আর হাফ চামচ গলিয়ে নেওয়া ঘি। এবার ঘিটাকে সুজির গুঁড়োর সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো করে নেওয়া চিনিটা দিয়ে দেব। চিনির গুঁড়োটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। চিনির গুঁড়োটাকে সুজির সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে মেখে একটা নরম ডোয়ের মতো তৈরি করে নেব। লিকুইড দুধটা দিয়ে ভালো করে সবকিছুকে মেখে নিতে হবে। এই লিকুইড দুধটাকে আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। আবারও এর মধ্যে 2 চামচ লিকুইড দুধ দিয়ে দেব। এখন ভালো করে মেখে নেব। আমি এখানে মোট 5 চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। সব উপকরণগুলিকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নেব। এবার গরম কড়াইয়ের মধ্যে সুজির মিশ্রণটাকে দিয়ে লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে নেড়ে নেব। এক মিনিট হয়ে গেছে, এখন মিশ্রণটাকে কড়াই থেকে তুলে নেব। এখন মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নেব। মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করা চলবে না, হালকা গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন 2 হাতে অল্প ঘি ব্রাশ করে নিয়ে মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নেব। একটা লাড্ডু তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। সব লাড্ডুগুলোকে তৈরি করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি।
এই লাড্ডুটা খেতে খুবই মজার হয় আর ঝটপট বানিয়েও নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন লাড্ডুটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।